জানেন হাতিয়া একটা প্রান্তিক জনপদ, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আর হর্নি এবং চানন্দির মূল হাতিয়া থেকে বিচ্ছিন্ন দুটা ইউনিয়ন। তো দেশনায়ক তারেক রহমান আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য 31 দফা ঘোষণা করেছেন। তো প্রান্তিক মানুষদের কাছে আসলে ধারে ধারে না গেলে বিষয়টা আসলে ক্লিয়ার করা সম্ভব না। এখন দেশে অনেক অপপ্রচার চলছে, বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে মিডিয়ার বলি বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি প্রান্তিক মানুষের কাছে দেশনায়ক তারেক রহমান মহোদয় ঘোষিত 31 দফা পৌঁছালে আগামীর বাংলাদেশে আমরা বিএনপি আসলে কি করতে চাচ্ছি বিষয়টি ক্লিয়ার হয়ে দরকার। এবং আমি বিগত বেশ কয়েকদিন ধরে হাতিয়া পথে প্রান্তরে মানুষের কাছে ছুটে বেড়াচ্ছি 31 দফা নিয়ে। মানুষের কাছে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষ 31 দফাকে সাদরে গ্রহণ করেছে এবং সদ্য দেশনায়ক তারেক রহমান মহোদয়ের যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারটিও মানুষের মাঝে আমরা প্রচার করছি। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, আমার ধারণা মানুষ স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামীতে ভোট বিপ্লবে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে এটি বাস্তবায়ন ঘটবে ইনশাআল্লাহ। আসলে বিএনপি অনেক বড় দল। আমরা দুঃসময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকে বেড়ে উঠেছি। তো আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে নেতৃত্বের। চূড়ান্ত সিদ্ধান্ত দেশনায়ক তারেক রহমান মহোদয় দেবেন। দেশনায়ক তারেক রহমান মহোদয় যার হাতে ধানের শীষ তুলে দেবেন, আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আচ্ছা, এনসিপি প্রসঙ্গে যদি বলতে হয়, এনসিপির যিনি আমাদের এখানে কাজ করছেন, এটা আসলে খুবই ক্ষুদ্র পরিসরে ওনাদের রাজনীতি, ওনারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, ওনাদের স্লোগান মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করছেন। মানুষ আসলে কতটুকু রেসপন্স করছে এটা আপনারা ভালো জানেন। আর পাশাপাশি এনসিপির বিরুদ্ধে হাতিয়াতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে। এটি প্রচারিত রয়েছে যে বা লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগের একটি অংশকে রাষ্ট্রীয় প্রশাসন আওয়ামী লীগের একটি অংশকে প্রশাসনিক শেল্টার দিয়ে সুযোগ সুবিধা পাইয়ে ওদিকে না যায়